ফ্রেন্ডস, আজকে থেকে আমরা শুরু করছি স্পোকেন ইংলিশের ক্লাস, যেখানে আমরা আমাদের যে প্রতিদিনের জীবনে যে আমরা কথাবার্তা বলি তার মাধ্যম দিয়ে আমরা বাংলা কথার সাথে সাথে কীভাবে ইংরেজিতে অন্যের সাথে কনভারসেশন করতে পারি। হাউ ক্যান উই টক উইথ আদার্স এভরিহোয়ার, এভরি টাইম, এনি পারসন, মানে যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি আমরা কথা বলতে পারি ইংরেজিতে, সেই চেষ্টায় আমরা করব এবং ধীরে ধীরে আমরা আস্তে আস্তে এগোবো। এবং প্রতিদিনের জীবনে আমরা যে সমস্ত কথাবার্তা ব্যবহার করি প্রাত্যহিক জীবনে, সেই সমস্ত কথাবার্তার মধ্যে যেই সমস্ত বাক্যগুলো বা যেই সমস্ত শব্দগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেগুলোকে আমরা প্রথমে প্র্যাকটিস করব। তাহলে আমাদের যাত্রাটা অনেক সুগম হবে, অনেকটা ভালো হবে। চলো তাহলে আজকে আমরা বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স নেব, যেগুলো আমরা প্রতিদিনের জীবনে কথাবার্তার মাধ্যম দিয়ে ব্যবহার করি। চলো, এটাকে আমরা নাম দেব 30 ডেজ স্পিকিং চ্যালেঞ্জ। 30 ডেজ স্পিকিং চ্যালেঞ্জ এই কোর্সটার নাম দেব, যেখানে প্রায় 60 থেকে 70টা ক্লাস আমরা নেব। প্রথমে 1 নম্বর আমরা একটা সেন্টেন্স নেব, আমি রাজি। আমি রাজি, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? কোনো কিছুতে আমরা রাজি হলে তখন আমরা কি বলবো? আই এগ্রি। আই এগ্রি, আমি রাজি। আরেকটা সেন্টেন্স নেব, শান্ত থাকো। শান্ত থাকো, এটা কি বলবো? কিপ কাম, শান্ত থাকো। বা আমরা কোয়াইটও ব্যবহার করি, কোয়াইটও ব্যবহার করতে পারি। 2 নম্বর, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, হারি আপ। এটা ব্যবহার করতে পারি। 4 নম্বর সেন্টেন্স, এটা চেষ্টা করো। এটা চেষ্টা করো, এটা চেষ্টা করো। ইংরেজিতে কি বলবো আমরাকে? ট্রাই দিস, এটা চেষ্টা করো। 5 নম্বর, জেগে থাকো। জেগে থাকো, স্টে আপ। এই যে সেন্টেন্সগুলো আমরা বলছি, এগুলো কিন্তু আমরা সব সময় ব্যবহার করে থাকি। স্টে আপ। 6 নম্বর সেন্টেন্স নেব, এখানে দেখুন বা এখানে তাকাও। এখানে দেখুন বা এখানে তাকাও। ইংরেজিতে কি বলবো এটাকে আমরা? লুক হিয়ার। লুক হিয়ার। 7 নম্বর সেন্টেন্স নেব, আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি। আই প্রমিস। আই প্রমিস, আমি কথা দিচ্ছি। নেক্সট সেন্টেন্স নেব 8 নম্বর, আমি কেন। আমি কেন, আমরা বলি না আমি কেন। আমি কেন, হোয়াই মি। হোয়াই মি, আমি কেন। 9 নম্বর সেন্টেন্স নেব, ভালো ধারণা। ভালো ধারণা, গুড আইডিয়া। গুড আইডিয়া, ভালো ধারণা। 10 নম্বর সেন্টেন্স কি নেব? এখানে থাকুন। এখানে থাকুন, স্টে হিয়ার। স্টে হিয়ার, এখানে থাকুন, স্টে হিয়ার। নেক্সট আরও বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা দেখব। আমরা যদি প্রতিদিন এই সেন্টেন্সগুলোকে বারবার করে বলি, বারবার করে বলার অভ্যাস করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের যে মুখের যে জড়তা বা ইংরেজিতে কথা বলার যে দুর্বলতা বা আত্মবিশ্বাস, সেটা কিন্তু বেড়ে যাবে। 11 নম্বর, কত। কোনো জিনিসের দাম জিজ্ঞেস করার সময় কত, সেটাকে আমরা কি বলবো ইংরেজিতে? হাউ মাচ। হাউ মাচ, এটা ব্যবহার করি। 12 নম্বর সেন্টেন্স, কোনো মতেই না।
কোনো মতেই না, কোনো মতেই না। এটা আমরা কিভাবে বলবো? নো ওয়ে, নো ওয়ে, কোনো মতেই না। 13 নম্বর সেন্টেন্স কি নেব? আমাকে ডাকো, আমাকে ডাকো, এটা কি বলবো? কল মি, কল মি, আমাকে ডাকো। 14 নম্বর সেন্টেন্স এখন কি, এখন কি, হোয়াট নাও, হোয়াট নাও, এখন কি। 15 নম্বর সেন্টেন্সে আমরা কি নেব? নীরব থাকো, নীরব থাকো, নীরব থাকো। কিপ মাম মানে নীরব থাকা, কিপ মাম। 16 নম্বর সেন্টেন্স কি? এটা পাও, এটা পাও। গেট দিস, দিস, গেট দিস, এটা পাও। 17 নম্বর সেন্টেন্স কি হবে? আমিও, আমিও মানে আমি বলি না আমিও তোমার মতন একই মত পোষণ করছি, তাহলে আমিও, তাহলে এটা কিছু মি টু, আমিও। 18 নম্বর সেন্টেন্স নেব সাব্বাস ভালো হয়েছে, সাব্বাস, কোনো কিছু কেউ ভালো কাজ করলে বা ভালো খেললে আমরা বলি সাব্বাস ভালো হয়েছে, সাব্বাস। তাহলে কি বলবো আমরা ইংরেজিতে? ওয়েল ডান, সাব্বাস বা ভালো হয়েছে, ওয়েল ডান। 19 নম্বর সেন্টেন্স দেখব কি? সাবধান হও, সাবধান হও। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। 20 নম্বর সেন্টেন্স কি? তুমি ভুলে যাবে না, ভুলে যাবে না, শুধু ভুলে যাবে না। ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, ভুলে যাবে না কিন্তু বলি না আমরা কোন একটা কথা যদি আমরা খুব গুরুত্ব সহকারে কাউকে বলি যে এটা কখনোই ভুলে যাবে না, আমাদের বাবা মারা গার্জেনরা এই ধরনের কথা বলে থাকে বা বন্ধু বান্ধবরা অনেক সময় বলে থাকে যে কথাটা তোমাকে বললাম সেটা যেন ভুলে যাবে না, তাহলে ইংরেজি কি বলবো? ডোন্ট ফরগেট। ইংরেজি 21 নম্বর সেন্টেন্স আমি একমত নই, আমি একমত নই। আমি যখন একমত তখন বলছিলাম আই এগ্রি, আর যখন আমি একমত নই তখন বলবো আই ডিসএগ্রি, আই ডিসএগ্রি, আমি একমত নই। 12 নম্বর সেন্টেন্সে কি? এরপর কে, এরপর কে, হু ইজ নেক্সট, এরপর কে, হু ইজ নেক্সট। 21 হলো, আমরা এবার 22-তে যাব। 22 সেন্টেন্স, এটা ছিল 22, এটা হবে 23। 23-তে কিছু মনে করো না, কিছু মনে করো না, কিছু মনে করো না। নেভার, নেভার মাইন্ড, কিছু মনে করো না, নেভার মাইন্ড। 24 নম্বর সেন্টেন্স কি দেখব? ভালো না, আমরা কোনো কিছু বলি যে এটা যদি ভালো না হয়ে থাকে তো ভালো না, তাহলে কি বলবো ইংরেজিতে? নট গুড, নট গুড। 25 নম্বর সেন্টেন্স আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, সরি, আমাকে বিশ্বাস করো, এটার ইংরেজি কি হবে? বিলিভ মি, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। 26 নম্বর সেন্টেন্স যদি আমরা নিই তাহলে কি নেব? কি ঘটেছে বা কি হয়েছিল, কি ঘটেছে, ঘটেছে অথবা কি হয়েছিল, কি হয়েছিল। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, কাউকে প্রশ্ন যে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা 26 মানে 26টা এমন সেন্টেন্স দেখলাম যেগুলো অত্যন্ত ছোট এবং আমরা প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করে থাকি। এইভাবে আমরা লাগাতার একের পর এক ক্লাস করব, তাহলে আমরা ইংরেজিতে কথা বলার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেটা আমরা ফিরে পাবো এবং আমরা
অদূর ভবিষ্যতে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। এভরিহোয়ার, এভরি টাইম, এভরি পারসন, এনিহোয়ার। থ্যাংক ইউ।